তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা আমাদের ই কমার্স প্রজেক্টের লগ ইন উইথ জিমেল ফাংশনটা করব এবং আমাদের যে ইনভয়েস অপশন ছিল ওয়ার্ডার পেজে ইনভয়েসটা আমরা কমপ্লিট করব। তো ধরুন সেটা করার জন্য আমরা যদি আমাদের প্রজেক্টে যাই এবং আমাদের প্রজেক্টে যদি আমরা লগ ইন করি, লগ ইন করার পর আমরা দেখব আমাদের মাই ওয়ার্ডার পেজে কিন্তু আমাদের যে ওয়ার্ডার লিস্ট আছে সেই ওয়ার্ডার লিস্টে আমরা দেখব ইনভয়েস একটা আমাদের বাটন আছে। তো ইনভয়েসে যেটা আমরা করতে পারবো সেটা হলো যে একটা পেজে রিডাইরেক্ট করব, সেখানে একটা ইনভয়েসের ডিজাইন করব। তো এই যে যেমন ধরুন এই যে এখানে কিন্তু আমাদের একটা ইনভয়েস বাটন আছে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, ধরুন যে আমরা যে warders.blade.php যে ফাইলটা আছে এটার ভিতরে আমাদের যে এই যে ইনভয়েসটা আছে এখানে আমরা একটা রাউট নিয়ে নিব। ধরুন যে এখানে আমরা একটা রাউট নিলাম order.invoice এবং এখানে অবশ্যই আমাদের অর্ডারের আইডিটা পাস করে দিতে হবে। অর্ডারের আইডিটা আমরা এখান থেকে পাস করে দিলাম। তো এখন যদি আমরা আমাদের web.php-তে গিয়ে একটা ধরুন যে ওয়ার্ডারের এখানে একটা গেট ওয়ার্ডার যেটা আছে ওয়ার্ডারের পাশে আমরা একটা গেট রাউট যদি যেমন ধরেন এইখানে আছে ওয়ার্ডার অথবা আমরা এটাকে কপি করে নিতে পারি, এই রাউটটাকে কপি করে এখানে দিলাম। তো এটা দিব আমরা ওয়ার্ডার.ইনভয়েস এবং অবশ্যই এটা আমরা দিব ওয়ার্ডার-ইনভয়েস। তো এটা আমরা যেটা করব আমাদের যে ওয়ার্ডার কন্ট্রোলার আছে আমরা ওয়ার্ডার কন্ট্রোলারে পাঠাবো। তো যেহেতু ওয়ার্ডার কন্ট্রোলারে পাঠাবো সো আমরা এটাকে এইখানে রাখতে পারি। ধরুন যে এই ওয়ার্ডার এইখানে রাখতে পারি, অথবা এটা হচ্ছে ওয়ার্ডার ট্র্যাকিং কন্ট্রোলার, আমাদের যে ওয়ার্ডার কন্ট্রোলার আছে এটা এইখানেই রাখতে পারি। তো আমরা এটা ওয়ার্ডার কন্ট্রোলারে যাব, ওয়ার্ডার কন্ট্রোলারে গিয়ে আমরা এখানে ধরুন যে ইনভয়েস একটা মেথড কল করব ওয়ার্ডার ইনভয়েস। ওকে ফাইন। তো এখন ওয়ার্ডার কন্ট্রোলারে গিয়ে ধরুন যে আমাদের ওয়ার্ডার কন্ট্রোলার এখানে গিয়ে আমরা একটা মেথড ক্রিয়েট করে নিব। তো এইখানে আমাদের যে পাবলিক ফাংশন একটা পাবলিক মেথড আমরা নিয়ে নিব ইনভয়েস। অবশ্যই এখানে আমাদের আইডিটা আসবে। আমাদের ইনভয়েস পেজে কিন্তু অর্থাৎ আমাদের যে ইনভয়েস পেজটা হবে সেটাতে কিন্তু এই যে ভিউ পেজের যে ডিটেলস এই ডিটেলসগুলোই থাকবে, বাট ইনভয়েসটা প্রিন্ট করতে পারবো এবং সেটার ফরম্যাটটা একটু ডিফারেন্ট হবে। তো আমরা যেটা করতে পারি এইটাকেই হুবহু কপি করতে পারি, যেহেতু এটার মতোই হবে। তো এটাকে কপি করার আগে কন্ট্রোলার থেকে কিন্তু আমাদের এই ওয়ার্ডার আইটেম কন্ট্রোলারে যেভাবে আমরা ডেটা পাস করতেছিলাম এই যে ট্র্যাকিং কন্ট্রোলারে, সিমিলারলি আমরা এটা কপি করতে পারি, যেহেতু সেম ডেটা আমাদের লাগবে। তো এটা এখানে দিলাম। এখানে যেটা হবে ওয়ার্ডার আইটেমস, আমাদের কিন্তু মডেলটা উপরে লুট করা থাকতে হবে। অর্ডার আইটেম এবং অর্ডার দুইটা মডেলই লুট করা আছে। তো এখানে হোয়ার ট্র্যাকিং নাম্বার, এখানে ট্র্যাকিং নাম্বার না হয়ে এখানে হবে যে আইডি, আমাদের অর্ডার টেবিলের যে আইডি আছে সেটা হচ্ছে অর্ডার আইডি ফার্স্ট। আর এটা যদি অর্ডারটা না পাই তাহলে ধরুন যে আমরা এটা অ্যাবোর্ট করে দিতে পারি, এটা 404 পেজে চলে যাবে, অর্থাৎ নাল অথবা ধরেন যে যদি ফলস হয় তাহলে এটা 404 পেজে রিডাইরেক্ট হবে। তো এখানে আমরা ফ্রন্ট ইনভয়েস একটা ফোল্ডার নিয়ে নিব, সেটার ভিতরে ইন্ডেক্স একটা ফাইল নিয়ে নিব। ধরুন আমাদের এখানে ফ্রন্টের ভিতরে আমরা একটা ফোল্ডার নিয়ে নিব, নিউ ফোল্ডার ইনভয়েস। এরপরে এখানে আমরা নিয়ে দিব যে index.blade.php। এখানে দেখুন আমি কিন্তু অনেকগুলো ফোল্ডার নিচ্ছি। আপনি যদি সেপারেট মডিউলের জন্য সেপারেট ফোল্ডার নেন এটা আপনার জন্য এবং আপনার পরবর্তী যে ডেভেলপার আপনার এই প্রজেক্টে কাজ করবে তাদের জন্য ভালো, কারণ তারা সহজেই ফাইলগুলো খুঁজে পাবে। যেমন এই যে ইউজারের ভিতরে কিন্তু আমি ওয়ার্ডারের ফাইলগুলো রেখেছিলাম, কিন্তু আমরা যদি একটা ওয়ার্ডার ফোল্ডার তৈরি করে নিতাম তাহলে কিন্তু এটা বোঝার জন্য অনেক সহজ হইতো। তো বিষয়টা হচ্ছে যে আপনি কোড করবেন, আপনি কোড লিখবেন, তো আপনার কোডটা যেন পরবর্তী ডেভেলপার বুঝতে পারে এবং সহজেই সেটা নিয়ে সে কাজ করতে পারে। এই জন্যই তো আমরা একটা স্ট্রাকচার বা ফ্রেমওয়ার্ক ইউজ করি, সেটা মাথায় রাখবেন। তো এখন এইখানে আমরা ইনভয়েসের ইন্ডেক্সে যেটা করব, আমরা এই যে ওয়ার্ডার ট্র্যাকিংয়ে যে ইন্ডেক্সটা আছে এটাকেই কপি করব, কারণ আমাদের ইনভয়েস পেজটা অলমোস্ট সিমিলার হবে।
তো এখন ধরেন যে আমরা যদি আমাদের মাই অর্ডার পেজে যাই, সেখান থেকে যদি ইনভয়েসে ক্লিক করি, তাহলে তার আগে আমরা এই যে মেটা ইনফরমেশনগুলো চেঞ্জ করে দিয়ে আসি। যেমন ধরেন এটা হবে অর্ডার ইনভয়েস, এটা অর্ডার্স না, অর্ডার ইনভয়েস। তো এটাকে নিলাম, এটা হবে ডেসক্রিপশনে ধরেন যে আমরা অর্ডার ইনভয়েস, এবং এটাকে আমরা ইনভয়েস এবং অর্ডার এরকম রাখতে পারি। তো ধরুন এখন যদি আমরা এখানে দেখি যে আমরা যদি ইনভয়েসে যাই, এই যে অর্ডার ইনভয়েস আমাদের কিন্তু ইনভয়েস পেজে চলে আসছে। তো এখন ইনভয়েস পেজে কিন্তু এই যে ট্র্যাক অর্ডার দেখাচ্ছে, এটা আমরা অবশ্যই চেঞ্জ করব। এটা হবে ইনভয়েস অর্ডার ইনভয়েস, অর্ডার ইনভয়েস, অর্ডার ইনভয়েস, অর্ডার ইনভয়েস। এবং এই যে এখানে আমাদের রাউটটা, হোম রাউটটা দিয়ে দিতে হবে। যেমন ধরুন যে আমাদের ইউআর হচ্ছে আমাদের হোম রাউট, দিয়ে দিলাম। তো এখন এখানে যদি আমরা রিফ্রেশ দেই, এইখানে কিন্তু এই যে অর্ডার ইনভয়েস চলে আসলো। তো এই বডিতে আমাদের যে এই যে এখানে যে ডাটাটা আছে, এই সিমিলার ডাটা নিয়েই আমরা যেটা করব, আমরা ইনভয়েসটা তৈরি করব। তো ইনভয়েসটা ডিজাইন আমি অলরেডি করে রেখেছি। তো ইনভয়েসের ডিজাইনের জন্য এই যে ডিপটা আমি কপি করব, এই ডিপটা আমি কাট করব এখান থেকে। এখানে যে আমাদের ডিপটা আছে, যেমন ধরেন যে এইখানে আমাদের যে কল এক্সেল 12 আছে, অর্ডার স্ট্যাটাস ক্যান্সেল। তো এই রোর ভিতরে ধরুন যে আমরা যেটা করতে পারি, আমরা এইটুকুকে ডিলিট করে দিলাম। এখানে আমাদের দুইটা ডিপ হবে, দুইটা ডিপ লাগবে, আরেকটা ডিপ লাগবে। তো একটা হলো আমাদের এটা, আরেকটা হলো আমাদের কন্টেইনারের ডিপ। এটা আমরা এইভাবে রাখতে পারি। এবং এর মাঝখানে ধরুন আমরা একটা রো নিয়ে নিই, ডিপ রো। এর ভিতরে আমরা আমাদের এই ধরুন যে আমরা এতটুকু দিলাম, আমাদের এতটুকু দিলাম, ওকে ফাইন। এখন আমাদের এই যে এই ইনভয়েস পেজে আমরা লেফট মেনুটাও রাখবো। তো লেফট মেনুটা রাখার জন্য ধরুন যে আমরা এখান থেকে আমাদের যে লেফট মেনুর যে অপশনটুকু ছিল, এই যে কল এক্সেল 3, এটাই তো লেফট মেনু, এইটাকেও আমরা এখান থেকে কপি করব। কপি করে 9-এর উপরে দিয়ে দিব। ধরেন যে আমরা ইন্ডেক্সে গিয়ে এই রো এর পরে দিয়ে দিলাম। অর্থাৎ এখন যদি আমরা এটা রিফ্রেশ দেই, আমরা দেখি যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আমরা এখানে সলভ করব। আমাদের এখানে কিছু সিএসএস আছে এই পেজের জন্য, সেই স্টাইলটুকু আমি নিয়ে নিব। স্টাইলটুকু নিয়ে ধরুন যে স্টাইলটুকু আমি আমাদের যেই এখানে আমরা দিয়ে দিব। এবং আমাদের আদার পেজগুলো আপাতত লাগতেছে না। তো এখন এটা এখানে আমি আপনাদেরকে দেখাই, এখানে আমরা কি করেছি। এই পর্যন্ত তো আমাদের মেনু, আমি এটাকে ওয়ার্ড্রপ করে নিই, ভিউ, দেন হচ্ছে ওয়ার্ড্রপ। এই যে এখানে যে পেজের স্টাইলটা আপনারা চাইলে যে দেখে কপি করতে পারেন। আমি এই যে একটু যদি জুম করি, এইটুকু আপনারা কপি করে লিখে নিতে পারেন। আচ্ছা, এরপরে এখানে এসে এখানে যেটা হচ্ছে আমাদের ইউএল এলআই এর ভিতরে আমাদের অ্যাজ ইউজুয়াল মেনুগুলো আছে, মেনুগুলো থাকুক। তারপরে ধরুন এখানে আমরা যেটা করব, কল এক্সেল 9, এই যে 9টা কলাম, অর্থাৎ রাইট হ্যান্ডে যেই ডিপটুকু থাকবে, এখানে আমরা একটা বাটন নিয়েছি, সেটা হলো প্রিন্ট ইনভয়েস। অর্থাৎ আমাদের যেই ইনভয়েসের ডিপটা থাকবে, সেই ডিপটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রিন্ট করে দিব। এবং এই বাটনে আমাদের অন ক্লিক একটা ফাংশন আছে প্রিন্ট ইনভয়েস, যেটা হলো যে আমাদের এই যে ডিপটা যেটা আছে, ইনভয়েস সেকশন যে ডিপটা, এই ডিপটাকে প্রিন্ট করবে। ইনভয়েস সেকশন এই ডিপটাকে প্রিন্ট করবে। এবং এটার একটা জাভাস্ক্রিপ্ট মেথড আছে, এই মেথডটা আমরা এখান থেকে নিয়ে এটা নিচে একদম দিয়ে দিই। তো এখানে কী করবে, প্রিন্ট ইনভয়েস, যেটা হলো ইনভয়েস সেকশনের HTML কোডটুকু নিবে, সেটা নিয়ে আমাদের এটা জাভাস্ক্রিপ্টের যে ডিপ প্রিন্টের যে অপশন, সেটা থ্রুতে এটাকে প্রিন্ট আমরা করতে পারবো। সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে যেটা হলো, প্রথমত আমরা একটা বাটন নিয়ে নিলাম। বাটনটা হলো প্রিন্ট ইনভয়েস, সেটার ভিতরে অন ক্লিক একটা ফাংশন আছে প্রিন্ট ইনভয়েস। এবং আমরা এখানে একটা আইডি নিয়ে নিব, ইনভয়েস সেকশন, অর্থাৎ এই ডিবের ভিতরে যা থাকবে এটা আমরা প্রিন্ট করব। তো এটার ভিতরে কি আছে, এটার ভিতরে যেমন ধরেন প্রথমত আমি এখানে একটা লোগো নিয়েছি। লোগোটা হচ্ছে আমাদের সাইট লোগো। এই যে গেট সেটিং কিন্তু আমাদের হেল্পার একটা ফাংশন আছে। আপনি যদি আমরা প্রিভিয়াসলি এই হেল্পার ফাংশনটা করেছিলাম, যে গেট সেটিং, এই যে দেখুন গেট সেটিং কিন্তু আমাদের সেটিং টেবিলের সকল ইনফরমেশন রিটার্ন করে। আমরা যদি আমাদের সেটিং টেবিলে যাই, এই যে সেটিং টেবিলের কিন্তু সেটিং টেবিলে আমাদের সাইট নেম আছে, লোগো আছে, অ্যাড্রেস আছে, এভরিথিং কিন্তু আমরা সেটিং ফাংশনের থ্রুতে পাচ্ছি।
তো সেই ইনফরমেশনগুলো আমরা যেটা করব, সেই ইনফরমেশনগুলো আমরা এখানে প্রিন্ট করবো। এই যে এখানে যেমন ধরেন যে ফ্রন্ট অ্যাসেট ইমেজ, দেন আমাদের গেট সেটিং লোগো, গেট সেটিং দিয়ে আমরা লোগোটা নিতেছি। এরপরে আমরা এখানে আমরা কি করলাম, এখানে দেখুন সোল টু হচ্ছে অথ থেকে ইউজার কে এই প্রোডাক্টটা পারচেস করেছে, অথের ইউজার নেম, অথের দেন হচ্ছে যে ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, অথ থেকে অর্থাৎ লগড ইন ইউজারের ইনফরমেশনগুলো আমরা ইনভয়েসের একটা পার্টে দেখাবো। এরপরে ধরুন যে গেট সেটিং থেকে সাইট নেম, এটা হলো রাইট সাইডে আমরা দেখাবো সোল্ড ফ্রম। যেমন ধরেন যে আমরা এখন পেজটা দেখি, পেজটা লুট করেছি কিনা। এই যে দেখুন পেজটা কিন্তু লুট করেছে। এখানে যেটা হচ্ছিল, এখানে হচ্ছিল যে আপনার আমাদের যেই সোল টু হচ্ছে ইউজারের ইনফরমেশনগুলো আমরা যেটা এখানে প্রিন্ট করতেছিলাম, সোল টু ইউজারের ইনফরমেশন অথ থেকে। এবং রাইট সাইডে আমরা যেটা প্রিন্ট করতেছিলাম সোল্ড ফ্রম সাইট ইনফরমেশন। সাইট ইনফরমেশন কি, সাইট নেম, ফোন নাম্বার এবং হচ্ছে আমাদের অ্যাড্রেস। এটা কিন্তু আমরা কোথা থেকে পাচ্ছি, এটা হলো যে গেট সেটিং মেথড থেকে আমরা সেটিং টেবিল থেকে নিয়ে আসতেছি। তারপরে আমাদের এখানে একটা ইনভয়েস নাম্বার আছে। তো ইনভয়েস নাম্বারটা আমরা যেটা করব, এটা হচ্ছে যে আমাদের অর্ডারের ধরুন যে অর্ডার নাম্বার যেটা আছে, এটাকে আমরা অ্যাজ এ ইনভয়েস নাম্বার হিসেবে ট্রিট করব। ধরুন যে আমাদের যদি অর্ডার টেবিলে যাই, আমাদের এখানে কিন্তু এই যে এটা হচ্ছে সেটিং টেবিল, সেটিং টেবিলের ইনফরমেশনগুলো আমরা নিচ্ছিলাম সেটিং মেথডের থ্রু, গেট সেটিং মেথডের থ্রুতে, হেল্পার ফাংশনের থ্রুতে। তো ওয়ার্ডারে যদি যাই, এখানে মেবি আমাদের একটা ওয়ার্ডার নাম্বার আছে, এই যে ওয়ার্ডার আন্ডারস্কোর নাম্বার, এটাই আমরা ইনভয়েস নাম্বার হিসাবে ট্রিট করব। তো ধরুন এটা আমরা দিব ওয়ার্ডার আন্ডারস্কোর নাম্বার, এটা হচ্ছে ইনভয়েস নাম্বার। তারপরে ইনভয়েস ডেট, ক্রিয়েটেড অ্যাডটাকে ইনভয়েস ডেট হিসেবে ট্রিট করতেছি। পেমেন্ট ইনফো হচ্ছে আমাদের অর্ডার টেবিল থেকে অর্ডার স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস, তারপর পেমেন্ট মেথড, পেমেন্ট স্ট্যাটাস, এগুলো আমরা অর্ডার টেবিল থেকে পাচ্ছি। ধরুন যে এখন যদি আমি এখানে আবার রিফ্রেশ দিই, এই যে দেখুন এখন কিন্তু এখানে আমাদের পেমেন্ট ইনফরমেশনগুলো দেখাচ্ছে। এখানে ইনভয়েসের ইনফরমেশনগুলো দেখাচ্ছে, সোল্ড টু, সোল্ড ফ্রম। তারপরে ধরুন এখানে আমাদের আছে যে আমাদের যে আইটেম টেবিলের কোয়ান্টিটিগুলো আছে, সেগুলো এখান থেকে আমাদের যে এখানে ফর ইচ হচ্ছে, এই যে এখানে ফর ইচ অর্ডার আইটেম যে অবজেক্টটা আছে, সেই অবজেক্টের থ্রুতে কিন্তু অর্ডার আইটেম টেবিলের ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি। সেটা আমরা আইটেমের থ্রুতে অ্যাজ আইটেম থ্রুতে এখানে আমরা লুপ করে দিলাম। লুপ করে এখানে আইটেম যে প্রোডাক্ট নেম, আইটেম প্রাইস, যেগুলো আমাদের অর্ডার আইটেম টেবিল থেকে আসতেছে, আইটেম কোয়ান্টিটি, আইটেম টোটাল যে অ্যামাউন্টটা, দেন ইন ফর ইচ, এই যে এই ফর ইচটা আমাদের যেটা করতেছে, আমাদের যে এই ইনফরমেশনগুলো যেগুলো হচ্ছে যে আমাদের অর্ডার আইটেম টেবিল থেকে আসতেছে রিলেশন মেথডের থ্রুতে। এই যে এখানে অর্ডার আইটেমস রিলেশনাল মেথড যেটা আছে। এরপরে এখানে দেখুন সাব টোটাল, আমাদের অর্ডার টেবিলে সাব টোটাল আছে, ট্যাক্স অ্যামাউন্ট আছে, শিপিং অ্যামাউন্ট আছে, এই ইনফরমেশনগুলো আমরা এখানে শো করাইছি। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা এটা কিভাবে সিম্পলি করে ফেললাম। এবং এইখানে যে প্রিন্ট ইনভয়েস যে বাটনটা আছে, এটা যেটা করবে, ধরুন যে প্রিন্ট ইনভয়েস বাটনটা অনেক ছোটো লাগতেছে, প্রিন্ট ইনভয়েস, এটা বিটিএন ধরুন যে মিনিমাম উইথ, এটাকে আমরা যেটা করতে পারি 150 অথবা 200 দিতে পারি প্রিন্ট ইনভয়েস। এবং এটাকে ইনফো না দিয়ে ধরুন যে আমরা এটাকে আমরা ডিফল্ট দিতে পারি, ডিফল্টটা ভালো লাগবে। আচ্ছা, ডিফল্ট ক্লাসটা নেই, আমরা এটা ইনফোই রাখতে পারি এবং এটা 200 পিক্সেল। এটা এরকম, এবং এটার ফন্ট সাইজটা ধরুন আমরা এখান থেকে ফন্ট সাইজটা চেঞ্জ করে দিতে পারি, লাইক ফন্ট সাইজ ধরুন যে 18 পিক্সেল, তাহলে এটা কিছুটা বড় লাগবে। এটা এখন বেশ ভালো লাগছে এবং কালারটা থাকুক, সমস্যা নেই। তো এখন এখানে দেখুন, এখানে যদি আমি এই প্রিন্ট ইনভয়েসে হিট করি, যে এখানে কিন্তু আমাদের জাভা স্ক্রিপ্টের ডিপ আমরা প্রিন্ট করতে পারতেছি এবং এটা অ্যাজ এ পিডিএফ হিসেবে আপনি সেভ করতে পারবেন। এটা একটা প্রসেস। এখন ধরুন যে আপনি এই ইনভয়েসটা কিন্তু অরিজিনাল পিডিএফ জেনারেট করেও ডাউনলোড করাইতে পারেন। আপাতত আমি জাভা স্ক্রিপ্টে ডিপ প্রিন্ট করে দেখাইলাম। যেমন এই যে এখানে যে এটা আছে, আবার লোগোটা আছে, লোগোটা কিন্তু একটু কাজ করতে হবে। লোগোটা ধরুন যে, তো এখানে আমরা যেটা করতে পারি, ধরুন যে অল 12 এর ভিতরে আমরা লোগোটা দিয়ে দিই, তাহলে এটা আপাতত আর ঝামেলা করবে না। এটা আমাদের আপাতত ফুল
ব্লক এলিমেন্ট নিয়ে থাকবে ফুল লেফট টু রাইট। তো এখন ধরুন যে আমরা এটাকে যেটা করতে পারি, এটাকে উইথ দিতে পারি 200 পিক্সেল এবং এটার ধরুন যে প্যাডিং দিতে পারি 50 পিক্সেল। কমিয়ে দিই 20 পিক্সেল এবং এটা মার্জিন 0 অটো দিতে পারি, অথবা ধরুন যে ফ্লোট রাইটে দিয়ে দিতে পারি, বর্ডার দিয়ে দিতে পারি 1 পিক্সেল, সলিড হোয়াইটের একদম কাছাকাছি একটা বর্ডার আমরা দিতে পারি। ধরুন যে হোয়াইটের একদম কাছাকাছি একটা বর্ডার দিলাম, একদম হালকা। ওকে, ইট লুকস নাইস। তো এখন ধরুন যে এটাকে আমরা কপি করে এই যে এখানে দিয়ে দিই, আপাতত সিএসএসটাকে এখানে দিয়ে দিই এবং এখানে অবশ্যই আপনি আইডিটা দিয়ে দিবেন, কারণ হলো যে আদারওয়াইজ সবগুলো কিন্তু ইয়ের আপনার লোগো যে ক্লাস সেগুলো চেঞ্জ হয়ে যাবে। সো এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো এখানে আমি যেটা করব, আইডিটা দিয়ে দিব আমাদের। তারপর ধরুন এটাকে একটু ফরম্যাট করে নিই, ফরম্যাট করে নিলে এটা দেখতে ভালো লাগবে। এখন যদি আমরা এটা রিফ্রেশ দেই, এই যে দেখুন এখন কিন্তু এটা বেশ ভালো লাগছে। আচ্ছা, এই তো আমাদের ইনভয়েসের ফরম্যাটটা হয়ে গেল। এখানে কিন্তু ইনভয়েসের মোটামুটি সকল ইনফরমেশনই আছে একটা প্রোডাকশন লেভেলের সাইটের জন্য আমরা যেভাবে করি। আমার কিন্তু মেন উদ্দেশ্য এটাই, যে ধরুন যে আমার অফিসে কি হয়, আমার অফিসে যখন আমি একজনকে রিক্রুটমেন্ট করি তখন দেখি যে ওনাকে যখন একটা প্রজেক্ট করতে দিই, এই 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 যে একটা প্রজেক্ট আপনি প্রোডাকশনে নিয়ে যাবেন, প্রচুর গ্যাপ থাকে। এই গ্যাপগুলো ওভারকাম করার জন্যই আমার এই টিউটোরিয়ালগুলো তৈরি করা। অর্থাৎ আমি এটা নিশ্চয়তা দিতে পারি, আপনারা যখন আমার এই চ্যানেলের এই প্রজেক্টগুলো কমপ্লিট করে আমার অফিসে আসবেন, আমার একটা আশা যে আপনারা এটা কমপ্লিট করে আসবেন জবের জন্য, এবং আমি চেষ্টা করব সর্বোচ্চ আপনাদেরকে জবের ব্যবস্থা করার জন্য। বাট নর্মাল ট্রেনিং সেন্টারে যেভাবে শেখানো হয় সেটা এবং আমার যেই শেখানোর প্রসেস, এটার ভিতরে আশা করি পার্থক্য আছে, আপনারা বুঝতে পারবেন আপনারা ট্রেনিং সেন্টারে যেভাবে শিখেন। কারণ ট্রেনিং সেন্টারে যতটুকু না হলেই নয় ততটুকুই শেখানো হয়। প্রোডাকশন লেভেলে একটা প্রজেক্ট নিয়ে যাওয়ার জন্য কি কি ইনক্লুড করতে হয় সেটা কিন্তু বিস্তর গ্যাপ থাকে, আমি রিয়েলাইজ করেছি, যার কারণে আমি বললাম আর কি। আচ্ছা, এখন এখানে আমাদের ইনভয়েসটা হয়ে গেল। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন কীভাবে ইনভয়েসটা আমি করে ফেললাম। এখন আমরা যেটা করব, লগ ইন উইথ জিমেলটা করে ফেলবো, এটা বেশিক্ষণ টাইম লাগবে না। আর এই যে এখানে দেখুন, এখানে কিন্তু আমাদের একটা পেমেন্ট বাটন আছে, এটাকে একটা কন্ডিশন দিতে হবে। যেমন ধরুন যে কন্ডিশনটা আমরা দিয়ে আসি, কারণ পেমেন্টটা হচ্ছে যদি এটা ডিউ থাকে, আপনার অর্ডার অ্যামাউন্টটা যদি ডিউ থাকে তাহলেই আপনার কি হবে, এই যে এখানে অর্ডার আপনার যদি পেমেন্ট স্ট্যাটাসটা যদি পেন্ডিং থাকে তাহলে এই বাটনটা দেখাবে, আদারওয়াইজ দেখানোর দরকার নেই। পেমেন্টের কী কী স্ট্যাটাস আছে দেখুন, আমরা যদি দেখি এখানে পেমেন্টের স্ট্যাটাসের ভিতরে পেমেন্ট স্ট্যাটাস ফেলড, রিফান্ডেড, পেন্ডিং। আচ্ছা, যদি এটা আমাদের পেন্ডিং এবং ফেলড হয় তাহলে পে না বাটনটা দেখাবে। তো পে না বাটনটা ধরুন যে আমাদের এখানে কোথায় আছে, এখানে আছে আমাদের, এটা অ্যাকচুয়ালি এই পেজে না, আমাদের অর্ডার পেজে আছে। যদি অর্ডার পেজে যাই, অর্ডারস, পে নাও, ইনভয়েস ডলার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যেই পে নাও বাটনটা, বা এখানে আপনারা টাইটেল দিয়ে দিতে পারেন, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। যে টাইটেলটা হবে, টাইটেল অ্যাট্রিবিউটটা কী হবে, যে পে নাও বা পে নাও। এখন এইটাকে কপি করে বাকিগুলো তো দিয়ে দেন, তাহলে এটা বুঝতে পারবে ইউজার। এটা হচ্ছে যে অর্ডার ট্র্যাক অর্ডার। তারপরেটা হচ্ছে ধরুন যে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে যে অর্ডার ডিটেলস। এরপরটা হচ্ছে আমাদের অর্ডার ইনভয়েস। কারণ আইকনগুলো কিন্তু বোধগম্য না বেশি একটা, কারণ আইকনগুলো কিছুটা বিদঘুটে। আইকনগুলো সময় পেলে আপনারা যখন করবেন তখন আরও প্রফেশনাল আইকন বা যেগুলো ভিজিবল, সহজেই বোঝা যায় যে এটা ইনভয়েস, এটা তখন কিন্তু আপনারা ওই ধরনের আইকন ইউজ করবেন। অর্ডার ইনভয়েস, ওকে ফাইন।
তো এখন এখানে আমি যে কন্ডিশনটা দিব সেটা হলো যে আমাদের যদি এই যে অর্ডার পেমেন্ট স্ট্যাটাসটা যদি ধরুন যে এটা সহ কন্ডিশনটা দিব, ইফ যদি কি হয় অর্ডার পেমেন্ট স্ট্যাটাস ইকুয়াল যদি কি হয় পেমেন্ট স্ট্যাটাসটা যদি পেন্ডিং হয় অ্যান্ড যদি আমাদের কি হয় পেন্ডিং হয় এবং আমাদের যদি অর্ডার স্ট্যাটাসটা ধরুন যে যদি ক্যান্সেল হয়, ক্যান্সেলটা দেখে আসি এটা কেমন আছে। ক্যান্সেল এটা যদি ফেলড হয়, পেন্ডিং এবং ফেলড হয় তাহলে এটা দেখাবে, আদারওয়াইজ এটা দেখানোর দরকার নেই। তো এখন এই যে এই অ্যাকশনগুলো আমাদের এই যে বাকিগুলোতে কপি করতে হবে, বাকিগুলোতে এই অ্যাকশনগুলোতে কিছুটা প্রবলেম আছে। অথবা ধরুন যে এখানে এই যে এটা পুরাটা কপি করলে আমাদের আবার দিয়ে দিতে হবে। যেমন ধরেন যে এখানে যেটা আছে অ্যাকশনগুলো এই টিডি এটাতে কিন্তু অনেকগুলো দেওয়া হয়নি, তো এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দিলে এখন আমাদের এই যে ডি অর্ডার এই ভেরিয়েবলটা হবে ডি অর্ডার, এটা কিন্তু চেঞ্জ করে দিতে হবে। এটা ডি অর্ডার, এটাও ডি অর্ডার, এটাও ডি অর্ডার, দেন হচ্ছে এটা হবে ডি অর্ডার। এরপরে ধরুন যে এটা আমরা আবার কপি করে ধরুন যে আমাদের যে পরবর্তী যেটা আছে ধরুন এখান থেকে এই টিডিটা আমরা কপি করলাম, এটা একটু প্রবলেম করতেছে। টিডিটা কপি করে এতটুকু নিলাম, নিয়ে আমাদের লাস্টে আরেকটা আছে, কারণ আমাদের এখানে কিন্তু মাল্টিপল ট্যাব ছিল, এই যে অর্ডার এখানে মাল্টিপল ট্যাব ছিল সেটাই আমরা দিচ্ছি। তো এটা হচ্ছে যে আমাদের এটা আছে, এটা হচ্ছে ডি অর্ডার, এটা আছে লাস্টে আরেকটা আছে সি অর্ডার। এই যে এখানে কিন্তু টিডিটা চেঞ্জ করে দিতে হবে। এবং এখানে ভেরিয়েবলটা হবে যে সি অর্ডার, আমরা ভেরিয়েবলটা দিয়ে দিই সি অর্ডার, এটাকে ওয়ার্ড্রপ করে নিই। ভেরিয়েবলটা দিলাম সি অর্ডার, এই ভেরিয়েবলটা হবে সি অর্ডার, তারপরে ধরুন যে এই ভেরিয়েবলটা এটা হবে সি অর্ডার, তারপরে এখানে হবে সি অর্ডার, এটা হবে। ওকে ফাইন, আমাদের কিন্তু এখন এটা হয়ে গেল। ধরুন যে এখন যদি আমরা এই যে এখানে হুবার করি তাহলে কিন্তু এই যে ট্র্যাক অর্ডার ডিটেলস টাইটেলগুলো দেখাচ্ছে, অর্ডার ইনভয়েস অর্থাৎ কোন বাটনের কোন বাটন দ্বারা কী করাচ্ছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখন আমাদের এই যে লগ ইন উইথ জিমেলটা করতে হবে। লগ ইন উইথ জিমেলটা করার জন্য ধরুন যে এটা আমরা সিম্পলি করে ফেলতে পারি, এই যে সোশিওলাইট যে প্যাকেজ আছে এই প্যাকেজের থ্রুতে করে ফেলতে পারি। তো আমরা এটা করার জন্য যেটা করব আমাদের এই যে চ্যাটজিপিটির প্রসেসটা ফলো করব। এখানে যেমন ধরুন যে চ্যাটজিপিটিকে আমি আস্ক করেছিলাম যে প্রসেসটা কি, আপনারা এইভাবেই করবেন। এই যে সোশিওলাইট প্যাকেজটাকে আমরা ইনক্লুড করে নিব আমাদের composer.json-এ। তো ধরুন যে এটা আমরা এখানে রান করলাম। এরপরে যেটা করব আমাদের গুগল কনসোলে যেতে হবে। আমি ডেভেলপার ডট গুগল কনসোল ডিফারেন্ট একটা অথবা এটাতেই করতে পারি, নো প্রবলেম। ধরুন যে এখানে আমরা একটা প্রজেক্টে যাব, ক্রিয়েট প্রজেক্ট, এখানে আমরা প্রজেক্ট দিব ফ্যাশন ওয়েব। তারপরে ধরুন এই প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেল, আমরা এখান থেকে ক্রিয়েট করে ফেললাম। ক্রিয়েট করার পর আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে এবং এদিক দিয়ে আমাদের এই composer.json-এ আমাদের সোশিওলাইট প্যাকেজটা ইনক্লুড হয়ে যাবে। তো প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা যেটা করব প্রজেক্টটা সিলেক্ট করব। এখান থেকে ধরুন যে আমরা এপিআই অ্যান্ড সার্ভিসেসে যাব। এখান থেকে প্রজেক্টটা সিলেক্ট করে নিতে হবে, অবশ্যই প্রজেক্টটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা অ্যানাবল আমরা এখানে ক্রিডেনশিয়ালে যাইতে পারি। ক্রিডেনশিয়ালে গিয়ে ক্রিয়েট অথ ক্লায়েন্ট আইডি, তারপরে কনফিগার কনসেন্ট স্ক্রিন, গেট স্টার্টেড, অ্যাপ নেম ধরেন যে আমরা দিলাম ফ্যাশন ওয়েব, একটা ইমেল দিলাম, নেক্সট, এক্সটার্নাল, নেক্সট, তারপরে একটা ইমেল দিব, লাইক একটা ইমেল দিলাম, এগ্রি করলাম, কন্টিনিউ করলাম, ক্রিয়েট করলাম। অর্থাৎ আমাদের প্রজেক্ট যে কনফিগারেশনটা সেটা আমরা করে ফেললাম।
এখন এখন আমরা যেটা করতে পারবো, এই যে এখানে ক্রিয়েট অথ ক্লায়েন্ট, এখান থেকে আমরা ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট ক্রিয়েট করে নিতে পারবো। তো ধরুন এটা দিব আমরা ফ্যাশন ওয়েব অ্যাড রিডাইরেক্ট ইউআরআই। তো রিডাইরেক্ট ইউআরআইটা কী হবে? রিডাইরেক্ট ইউআরআইটা হবে যে এইটা, আপনারা যখন লাইভ ডোমেন ইউজ করবেন তখন লাইভ ডোমেনের রিডাইরেক্ট ইউআরআইটা দিবেন। ক্রিয়েট, এই যে দেখুন আমরা ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট সিক্রেট পেয়ে গেলাম। তো এই ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট সিক্রেটটা আমাদের ইএনবিতে দিতে হবে। আমাদের ধরুন যে ইএনবি কোনটা, আমাদের ইএনবি হচ্ছে এখানে ইএনবিতে গিয়ে ধরুন সবার লাস্টে আমরা এটা দিয়ে দিলাম। তো এই ভেরিয়েবলগুলো এখানে দিয়ে নিয়ে নিব আমাদের গুগল থেকে। ক্লায়েন্ট আইডি, এখানে ক্লায়েন্ট আইডিটা দিয়ে দিলাম। তারপর আমাদের ক্লায়েন্ট সিক্রেট আইডিটা নিয়ে নিলাম। রিডাইরেক্ট ইউআরআই আমাদের ওকে আছে। এবং মনে রাখবেন এই যে রিডাইরেক্ট ইউআরআই যেটা এবং আপনি গুগলে যেটা দিয়েছেন সেটা কিন্তু সেম হতে হবে। যে গুগলে এখানে যেটা দিয়েছেন এই যে এখানে। তো এখন আমরা যেটা করব, এখন এটা তো ক্রিয়েট হয়ে গেল, এটা হওয়ার পরে আমরা এই যে এই অপশনটুকু সার্ভিস.পিএইচপিতে অ্যাড করে দেবো, কনফিগে সার্ভিস.পিএইচপি। যে আমাদের এখানে কনফিগ সার্ভিসেস.পিএইচপিতে যাব। এইখানে গিয়ে ধরুন যে আমরা এটার পরে এই কোড ব্লকটুকু অ্যাড করে দিলাম। এটা সেই ইএনবি থেকে কীগুলো নিয়ে এই ভেরিয়েবলগুলোতে অ্যাসাইন করবে। এরপরে দেখুন, এরপরে আমরা দুইটা রাউট নিয়ে নিব। আমরা আমাদের web.phpতে দুইটা রাউট নিয়ে নিলাম। ধরুন যে এখানে আমরা দুইটা রাউট নিয়ে নিলাম। এখানে আমরা কমেন্ট করে দিতে পারি লগ ইন উইথ জিমেল, দুইটা গেট রাউট। এবং এটা কী হবে যে সোশ্যাল অথ কন্ট্রোলারে যাবে। তো সোশ্যাল অথ কন্ট্রোলারটা আমাদের হেডারে লুট করে নিতে হবে। আমরা এখানে সোশ্যাল অথ কন্ট্রোলারটা হেডারে লুট করে নিলাম। তো এখন এখানে যে আমাদের এই যে অথ গুগল, এই রাউটটা কিন্তু আমাদের এই যে auth.google, এই রাউটটা কিন্তু আমাদের লগ ইন পেজে দিয়ে দিতে হবে। তো ধরুন যে আমাদের যে লগ ইন পেজটা আছে সেটা আছে হলো আমাদের অথের ভিতরে login.blade.php, এখানে লগ ইন উইথ জিমেল আছে। ধরুন যে লগ ইন উইথ জিমেল, এইখানে আমরা রাউটটা দিয়ে দিব। এখানে আমরা রাউটটা দিয়ে দিলাম। এই রাউটটা কী হবে, এটা এখানে আসবে, এসে এই সোশ্যাল অথ কন্ট্রোলারটাকে কী করবে, রেফার করবে এবং সেটা রিডাইরেক্ট টু গুগল মেথডটাকে কল করবে। তো সোশ্যাল অথ কন্ট্রোলার, এই কন্ট্রোলারটা কিন্তু আমাদের এই যে অথের ভিতরে ক্রিয়েট করে নিতে হবে। তো ধরুন যে এর ভিতরে আমরা কন্ট্রোলারটা ক্রিয়েট করে নিলাম এবং এইখানে আমাদের কিন্তু কন্ট্রোলারের কোডটা আছে, কন্ট্রোলারটা কপি করে নিয়ে নিলাম। তো আমাদের এখানে দেখুন, এখানে রিকোয়েস্ট আছে, সোশিয়ালাইট আছে, ফ্যাসেট, ইউজার আছে, অথ আছে। সমস্যা নেই, এই অথটা আমরা একটু উপরে দিয়ে দিতে পারি। তো এখন এখানে আমাদের এই যে সোশিয়াল অথ কন্ট্রোলারটা কী করতেছে, এক্সটেন্ড করতেছে কন্ট্রোলারটাকে। এখানে রিডাইরেক্ট টু গুগল এই মেথডটা কল হবে যখন এই যে বাটনে ক্লিক হবে। রিডাইরেক্ট টু গুগল এই মেথডটা কল হবে এবং এই মেথডটা কী করবে, যে সোশ্যালাইটের গুগল ড্রাইভারটাকে কল করবে এবং সেটা থ্রুতে সে গুগলে রিডাইরেক্ট করবে। এবং এটা এই যে হ্যান্ডেল কলব্যাক, যেটা কলব্যাকে যেটা হবে, এখান থেকে যখন এই যে কলব্যাক রাউটটা কল হবে, হ্যান্ডেল গুগল কল, সে কী করবে, সে গুগল থেকে আপনার জিমেল থেকে ইনফরমেশনগুলো নিয়ে আসবে। আপনার গুগল থেকে ইমেলটা নিয়ে আসবে, ইমেলটা নিয়ে আপনি ডাটাবেজে ইমেল কলামে রাখবেন, নেমটা নিয়ে আসবেন, নেম কলামে রাখবেন। তারপরে অ্যাভাটারটা আমাদের আছে ইমেজ, আমাদের ডাটাবেজে আছে ইমেজ, সে আপনার যদি জিমেলে কোনো প্রোফাইল ইমেজ পায় সেটাকে ইমেজ কলামে রাখবে, পাসওয়ার্ডটাকে পাসওয়ার্ডে রাখবে। এই যে গুগল আইডিটা আমাদের তৈরি করে নিতে হবে। তো ধরুন যে গুগল আইডিটা আমরা এই যে ইউজার টেবিলে গিয়ে, ইউজার টেবিলে কিন্তু আমাদের এখন ইমেজ আছে, ইমেজটা আছে হলো যে এই যে ইমেজ নেমে, যার কারণে আমি এখানে ইমেজ দিলাম। তো এখন ধরেন যে স্ট্রাকচারে গিয়ে আমি আফটার ইমেজ আমি গুগল আইডিটা নিয়ে নিব, বার্কার 255 নাল। এই কলামটা গুগল আইডি কলামটা আমরা নিয়ে নিলাম, যেটা হচ্ছে যে গুগল যে আইডিটা দিবে আমাকে সেই আইডিটা আমি স্টোর করব। তারপরে এটা কি করবে, ইনফরমেশনগুলো পাওয়ার পর যদি ইমেলটা এবং পাসওয়ার্ডটা তো জেনারেট করে নেবে, ইমেলটা যখন পেয়ে যাবে তখন সে কি করবে, তখন সে ইউজারটাকে লগ ইন করাই দিবে এবং এই যে আমাদের যে লগ ইন রাউট সেটাতে রিডাইরেক্ট করে দেবে। আর যদি এক্সেপশন হয় তাহলে সে দেখাবে সামথিং রং। তো ধরুন সব কিছু ঠিক থাকলে এখন যদি আমরা এটা ট্রাই করি, লগ ইন উইথ জিমেলটা ট্রাই করি, তাহলে এটা কাজ করার কথা। তো ধরুন যে লগ ইনে গেলাম, এখানে গেলাম, লগ ইনে গেল। তারপরে ধরুন যে আমরা এই মেলটা দিয়ে লগ ইন করার চেষ্টা করি।
এই যে দেখুন এখানে কিন্তু আপনার প্রজেক্টের নেম দেখাচ্ছে, আপনি চাইলে ওখানে লোগো দিতে পারেন, তখন এখানে লোগো দেখাবে। কন্টিনিউ। এই যে দেখুন আপনি কিন্তু লগ ইন হয়ে গেলেন এবং এখানে যে আপনার এবং আপনি যদি এই যে ইউজার এখানে কিন্তু যেতে পারছেন, এই যে আপনার ইমেলটা পেয়ে গেছেন, নেমটা পেয়ে গেছে। আপনি যদি ডেটাবেজে যান, ডেটাবেজেও দেখবেন যে ইমেল এবং নেমটা পেয়ে গেল। তো অ্যাকচুয়ালি লগ ইন উইথ জিমেল, এটা প্রসেসটা সিম্পল এবং মোস্ট অফ দ্য সাইটে এইটাই ইউজ হয়। লগ ইন উইথ ফেসবুক আছে, ফেসবুকে এখন বিজনেস ভেরিফিকেশন প্রয়োজন পড়ে, সো এটা করাটা একটু টাফ। এরপরে ধরুন যে আরও কিছু আছে, যেমন লগ ইন উইথ ইনস্টাগ্রাম, লগ ইন উইথ গিটহাব, লগ ইন উইথ ডিসকর্ড, এইগুলো আছে। সোশ্যাল লাইটের থ্রুতে আপনি এগুলো করতে পারেন। আমি জাস্ট জিমেলটা দেখালাম, বাদ বাকিগুলো আপনারা আশা করি করতে পারবেন।